মনিটর না নিয়ে টিভিটা নিয়ে নিলে বেটার হবে। টিভি হয়ে যাবে, দেন আমি আমার কাজও করতে পারবো। যে কই রাজধানী আর Hey guys, this is Towhid Binoy and welcome back to my another video. So আজকে আমার থাম্বনেল আর টাইটেল দেখে ফেলছেন। আজকে আমি অ্যাকচুয়ালি অনেক দিন ধরে আমি চিন্তা করতেছিলাম যে এই বিষয়টা নিয়ে ভিডিও করা দরকার, কারণ এই বিষয়টাতে অনেকে অনেক ধরনের ডিলেমা ফেস করে। লাইক যাদের আর কি বাজেট ফ্রেন্ডলি, যারা আর কি বাজেটের মধ্যে পিসি বিল্ড করতে যাচ্ছে মার্কেটে বা চিন্তা করতেছে পিসি বিল্ড করবে, তারা বাজেটের মধ্যে লাইক 40, 50, 30 হাজার বা ইনক্লুডিং মনিটর। তো অনেকে চিন্তা করে যে মনিটর না নিয়ে টিভিটা নিয়ে নিলে বেটার হবে। টিভি হয়ে যাবে, দেন আমি আমার কাজও করতে পারবো, আর টিভি আরো কম দামে পাবো বিটুইন মনিটর। যদি মনিটরের দাম হয় 10,000, টিভি পাবো আমি 5,000 টাকা। তো মাথায় এইসব জিনিস ঘুরে, বাট এই দুইটা ডিফারেন্স নিয়ে আজকে আমি কথা বলবো। অ্যান্ড কেন মনিটর বেটার অ্যান্ড কেন টিভি বেটার, কার জন্য কোনটা। সো এখানে আর বেশি কথা বলবো না, তো চলেন ভিডিওটা শুরু করে ফেলি। এবং আমি 4-5টা পয়েন্ট নিয়ে কথা বলবো, অ্যান্ড এগুলো আর কি মোস্ট ক্রুশাল পয়েন্ট, যেগুলো আর কি দরকারি, যেগুলো আপনি ক্লিয়ার থাকলে আপনি আপনার পারপাসটা বুঝতে পারবেন যে আপনার কোন জিনিসটা দরকার। তো চলেন ভিডিওটা শুরু করে ফেলি। ওয়েল, মনিটর অ্যান্ড টিভি, যদি মনিটরের কথা বলি, দ্য ফার্স্ট অ্যান্ড মোস্ট সিগনিফিক্যান্ট পয়েন্ট হচ্ছে যে রেসপন্স টাইম। যদি মনিটরের কথা বলি, মনিটরে আপনি মিনিমাম একবারে সর্বনিম্ন কম দামি যে মনিটরগুলো আছে সেগুলোর মধ্যেও আপনি 3 to 4 মিলি সেকেন্ড আপনি রেসপন্স টাইম পাবেন। টিভির ক্ষেত্রে চলে যান, টিভিতে আপনি সর্বনিম্ন 40, 50, 100 মিলি সেকেন্ড রেসপন্স টাইম, উইচ ইজ ডিফারেন্ট। আপনারা দেখতেই পারতেছেন যে কত ডিফারেন্স। রেসপন্স টাইম মিনস, আপনাদেরকে যদি আমি একটু শর্টভাবে এক্সপ্লেন করি, লাইক কখনো যদি গেমিং করতে যান টিভির মধ্যে, দেখবেন ল্যাগ করবে আপনি গেমিং করতেছেন, হয়তো যে আপনার অ্যানিমটা আছে, যে আর কি ক্যারেক্টারটা আছে আপনার গেমের মধ্যে, ওই ক্যারেক্টারটা আপনি যে সময় হয়তো দৌড় দিলেন এক জায়গায়, ওটা দেখবেন একটু মানে ল্যাগ করতেছে। লাইক এক কথায় বলতে গেলে ল্যাগ করবে। গেমিং করতে যাবেন, এডিটিং করতে যাবেন, আপনি যাই কিছু করতে যান, মাল্টিটাস্কিং করতে যান, আপনি ল্যাগ ফেস করবেন। অ্যান্ড মনিটরে অবশ্যই না, কারণ মনিটর কোথায় 2-4 মিলি সেকেন্ড অ্যান্ড কোথায় 50, 40, 100, তো ডিফারেন্ট আপনারাই বুঝতে পারতেছেন। তো এই গেল ফার্স্ট রেসপন্স টাইম। সেকেন্ড যদি আমি কথা বলি, সেকেন্ড রেজুলেশন। এই ইয়ারে আপনারা তো এখন আর ওই আগের জমানার ওই বক্স টিভি নাই, খুব কম পাওয়া যায়, খুব কম দেখা যায়, যদিও আমার ঘরে আছে। এখন যে এলসিডি টিভি, এলইডি টিভি যেগুলাই আসছে, সেগুলোর মধ্যে সবকিছুই দেওয়া আছে অ্যাজ লাইক ফুল মনিটরের মতো দেখতে। আপনি মনিটর অ্যান্ড টিভি যদি একসাথে রাখেন, ডিফারেন্স আপনি ধরতে পারবেন না। তো রেজুলেশনের কথা যদি বলি, রেজুলেশন টিভির মধ্যে আপনি পাচ্ছেন 1080p অ্যান্ড 4K রেজুলেশন আপনি পাবেন হাইস্ট গেলে। বাট আপনি মনিটরে 2K সাপোর্টেড পাচ্ছেন, 1080pও পাচ্ছেন, 4Kও সাপোর্টেড পাচ্ছেন। অ্যান্ড মনিটরে একটা জিনিস ভালো কি জানেন, মনিটরের আপনি ওয়াইড অনেক পাবেন, মানে আপনি ওয়াইড এখন আমার এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই গেল আপনার রেজুলেশন। এখন থার্ড যদি কথা বলি, রিফ্রেশ হার্টস অবভিয়াসলি, হুইচ ইজ আপনি টিভির মধ্যে জাস্ট 60, 120, এছাড়া আর কিছুই পাচ্ছেন না। বাট মনিটরে আপনি 60 পাচ্ছেন, 120 পাচ্ছেন, 144 পাচ্ছেন, 240 পাচ্ছেন। এবং লাস্ট MSI আর অ্যাসুসের মোস্ট প্রবলি মনিটর রিলিজ হয়েছে, যেটা আর কি 360 or 340 হার্জের রিফ্রেশ রেট আপনি ওই মনিটরে পাবেন। তো মনিটর অ্যান্ড টিভির মধ্যে অনেক ডিফারেন্স। বাট এখন আমি ওই হায়ার লেভেলের মনিটরে যাচ্ছি না, কারণ এখানে আমি ফার্স্টেই বলে ফেলছি যে যারা চিন্তা করে, যারা কি বাজেটের মধ্যে পিসি বিল্ড করতে যায়, যারা আর কি চিন্তা করে যে মনিটর বেটার নাকি টিভি বেটার, আমার বাজেট কম, আমার টাকা সেভ হবে, তো তাদের জন্য এটা। তো আমি আর 344 হার্টসের ওই পিসি গুলোতে যাচ্ছি না। তো এই গেল আপনার রিফ্রেশ হার্ট। ফোর্থ হচ্ছে দ্য মোস্ট ক্রুশাল পয়েন্ট, এটাও বলতে পারেন কালার অ্যাকুরেসি, যেটা আর কি যারা গ্রাফিক ডিজাইনার আছে লাইক মি, আমারও ফার্স্টে মাথায় ছিল যে আমি যে সময় পিসি বাই করতে গেছিলাম মার্কেটে, চিন্তা করছিলাম আমি এখন চালাই 21 ইঞ্চ মনিটর, তো আমি চিন্তা করছিলাম যে 32 ইঞ্চ বা 4 ইঞ্চের টিভি পেয়ে যাব, ভালো মনিটর সাইজ হবে, আমার ডুয়াল মনিটর লাগবে না, আমি এক মনিটরে সব কাজ করতে পারবো, ভিডিও এডিটিংয়ের কাজ করতে পারবো, ডিজাইনের কাজ করতে পারবো, সব ধরনের, আর আমার তেমন একটা কোনো প্যারাও খাবো না। তো ওইসব চিন্তা করে, বাট পরে যে আমি অনেক চিন্তা অনেক স্টাডি করলাম এইসব নিয়ে, দেন বললাম যে না,
টিভি আমার জন্য না। আর টিভি কোনো গ্রাফিক ডিজাইনার বলেন, ভিডিও এডিটর বলেন, যারা 3D কাজ করে এই মনিটরে, যারা গেমিং করে, তাদের জন্য টিভি না। আল্লাহ আপনার যতই দামি হোক এবং যতই বড় ইঞ্চ মনিটর হোক, যতই বড় সাইজ হোক, টিভি আপনার জন্য না। এখন যদি আমি কালার অ্যাকুরেসির কথা বলি, কালার অ্যাকুরেসি আপনি টিভির মধ্যে দেখার মতো সেই ফ্লেভার পাবেন, লাইক দেখলে আপনার মনে হবে যে অস্থির, কন্ট্রাস্ট হাই, ব্রাইটনেস হাই, স্যাচুরেশন আরো জোস। তো আপনার দেখতে লাগবে মনে করেন ও তেরি, এই তো করা জিনিস, এত জোস কেন দেখা যাচ্ছে, জাস্ট কয়েকটা এডিট করার মধ্যে এত সুন্দর লাগতেছে। তো মাথায় কাজ করবো, ওরে বাবা রে বাবা কি জিনিস বানা ফেলাইছি। যে সময় আপনি একটা ভালো ডিসপ্লেতে যা দেখবেন যে আপনার টিভিতে দেখছি আরেকটা, আর ফোনে তো এখন এই স্ক্রিন তো আমি দেখতেছি এইটা, তো ওই সময় যা বুঝবেন যে কই রাজধানী। আর এই হলো ব্যাপারটা যে কালার অ্যাকুরেসি আপনি আকাশ পাতাল মানে তফাৎ পাবেন এই টিভিতে আর মনিটরে। লাস্ট বাট নট লিস্ট, এই লাস্ট পয়েন্ট অবশ্যই আমি মেনশন করব, প্রাইস। কারণ প্রাইসটা আমরা অনেকের মাথা থাকে যে প্রাইস আমি কম পাচ্ছি, কেন টিভি নিব না, মনিটর থেকে ভালো বড় সাইজ পাইতেছি। তো অ্যাকচুয়ালি হয়েছে কি ভাই, মনিটর এত দামে সেল করতেছে, কারণ আছে, কারণ ছাড়া কেউ একটা এত দামে সেম জিনিস এত দামে কেউ সেল করবে না। আর আপনি এত বোকা না যে সেম জিনিস আমি 10,000 টাকা দিয়ে কিনবো আর ওই আমার মতো ভাই সেম জিনিস 5,000 টাকা দিয়ে কিনবে। আমরা এত বোকা না। আমরা ভাই আল্লাহ আমাদেরকে ব্রেন দিয়েছে, আমরা জানি যে কোন দিকে কেন প্রাইস হাই, কেন প্রাইস লো। আমরা একটু যদি জানতে চাই তাহলে আমরা খুব ভালো করে জানতে পারবো। মনিটরটাকে আমার বানানো হয়েছে কাজ করার জন্য, অ্যান্ড টিভিটা হচ্ছে বেসিক্যালি এন্টারটেনমেন্ট পারপাসে। টিভিটাতে আমরা জাস্ট দেখি, শো দেখি, নাটক দেখি, মুভি দেখি, তো এইসব দেখি। অ্যান্ড মনিটরটাতে পুরোপুরি আমরা কাজের ক্ষেত্রে চলে যাই। কাজের ক্ষেত্রে বলেন, হ্যাঁ সব কিছুতেই যাই, কিন্তু বেসিক্যালি আমরা সবচেয়ে বেশি যাই কাজের ক্ষেত্রে। তো তারা ওইসব মাথায় রেখেই মনিটরটা বানানো হয়েছে, যার কারণে মনিটরের প্রাইস হাই, টিভির প্রাইস লো। তো অ্যাকচুয়ালি ব্যাপারটাই হচ্ছে এইটা। সো আমি আর বেশি কথা বলবো না, বেশি বড় করবো না ভিডিও। এই 4-5টা জিনিস আপনাদের মাথায় দিয়ে দিলাম, আপনারা আপনার মাথায় রাখেন। অ্যান্ড দ্যাটস অল অ্যাবাউট দিস ভিডিও। অ্যান্ড please subscribe my channel and press the bell icon for the next video. Until then, stay safe, goodbye, Allah Hafiz.